হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আবারও একটি শর্ট স্টোরি নিয়ে হাজির হয়েছি। সো ফ্রেন্ডস, চলো আজকের স্টোরিটি শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দেখো, ব্রেনস অ্যাবোভ বিউটি। ব্রেনস মানে হচ্ছে মস্তিষ্ক বা বুদ্ধি অর্থেও ইউজ করতে পারি এটা। ওকে, ব্রেনস অ্যাবোভ মানে উপরে, কিসের উপরে? বিউটি। বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, সৌন্দর্য। ওকে, তো ব্রেনস অ্যাবোভ বিউটি মানে হচ্ছে সৌন্দর্যের উপরে মস্তিষ্ক বা বুদ্ধি বলতে পারি। সৌন্দর্যের ওপরেই কিন্তু ব্রেন, মস্তিষ্ক, বুদ্ধি। আর চিতা, একটা চিতা, চিতাবাঘ, অ্যান্ড আ ফক্স এবং একটা শিয়াল, খ্যাক শিয়াল, লিভড বসবাস করতো, ভার্বের সেকেন্ড ফর্ম এটা। লিভ মানে বসবাস করা, লিভড বসবাস করতো, ইন আ ফরেস্ট একটা জঙ্গলে। ফরেস্ট মানে জঙ্গল, বন। তো একটা বনে বা জঙ্গলে একটা চিতা এবং একটা ফক্স বসবাস করত। দে ওয়ার ক্লোজ ফ্রেন্ডস, তারা ছিল, দে ওয়ার তারা ছিল, ক্লোজ ফ্রেন্ড মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। ক্লোজ ফ্রেন্ড মানে একদম কাছাকাছির অন্তরঙ্গ বন্ধুকে বলা হয় ক্লোজ ফ্রেন্ড। তারা ক্লোজ ফ্রেন্ড ছিল, অন্তরঙ্গ বন্ধু ছিল। দে উড অলওয়েজ হান্ট, তারা সর্বদাই কিন্তু শিকার করত। হান্ট মানে হচ্ছে শিকার করা। দে উড অলওয়েজ হান্ট, অলওয়েজ মানে সর্বদা, তো তারা সর্বদাই হান্ট করত, শিকার করত। তো এখানে কিন্তু উডটা মডাল ভার্ব, যেটা এখানে নিয়মিত কোনো কিছু করতো এরকম বোঝাতে উড ইউজ করা হয়েছে। দে উড অলওয়েজ হান্ট, তারা সর্বদাই কিন্তু হান্ট করত, শিকার করত, টুগেদার একসঙ্গে। অ্যান্ড রোম অ্যারাউন্ড, রোম অ্যারাউন্ড মানে ঘোরাফেরা করা। তো তারা ঘোরাফেরা করতো দ্য ফরেস্ট জঙ্গলে, টুগেদার, তারা জঙ্গলের চারিদিকে কিন্তু ঘোরাফেরা করতো একসাথে, একসাথে শিকার করতো এবং একসাথে ঘোরাফেরা করতো। ওয়ান ডে একদিন, দে ওয়ার ওয়াকিং, তারা হাঁটছিল। একদিন তারা কিন্তু ওয়াক করছিল, হাঁটছিল। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। তো একদিন তারা ওয়াক করছিল, হাঁটছিল, অ্যালং দ্য ব্যাঙ্কস অফ আ রিভার। ব্যাঙ্ক মানে তীর, তো অ্যালাং মানে বরাবর, তো অ্যালাং দ্য ব্যাঙ্কস অফ আ রিভার একটা নদীর তীর বরাবর। ওকে, হোয়েন দ্য চিতা কট হিজ রিফ্লেকশন। আচ্ছা, হোয়েন এখানে অর্থ তখনই, তখনই কিন্তু চিতা, ক্যাচ, সিএটি সিএইচ, ক্যাচ মানে ধরা, ক্যাচ, রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিফলন হওয়া, প্রতিফলিত হওয়া। তো তার প্রতিফলন কিন্তু ধরা পড়লো ইন দ্য ওয়াটার, জলে। তো জলে কিন্তু তার প্রতিফলন পড়লো, অর্থাৎ তার চেহারার প্রতিফলিত হলো জলে। ওকে, আই হ্যাভ আ বিউটিফুল কোট, আমার একটা সুন্দর কোট রয়েছে। আই হ্যাভ আমার আছে, আ বিউটিফুল কোট একটা সুন্দর কোট। লুক অ্যাট মাই স্পটস, আমার স্পটস বা দাগগুলোর দিকে তাকাও। তো বাঘের গায়ে যে স্পট থাকে, ঠিক আছে, চক্র চক্র দাগ থাকে, এগুলোকে বলা হয় স্পটস। লুক অ্যাট মাই স্পট, আমার স্পটের দিকে তাকাও। আই লুক হ্যান্ডসাম, তো আমাকে হ্যান্ডসাম লাগছে। হ্যান্ডসাম শব্দের অর্থ সুদর্শন, তো আমাকে দেখো সুদর্শন লাগছে। হি সেড, সে কিন্তু এ কথা বলেছিল। ওকে, সে বলছে দেখো আমাকে কেমন সুদর্শন লাগছে। ইউ মে বি হ্যান্ডসাম, তুমি হ্যান্ডসাম হতে পারো। মে বি পারো, হতে পারো, হ্যান্ডসাম তুমি হ্যান্ডসাম সুদর্শন হতে পারো। বাট কিন্তু, আই অ্যাম নো লেস, কিন্তু আমিও কম নয়। আই অ্যাম নো লেস মানে আমিও কম না। তুমি হ্যান্ডসাম হতে পারো কিন্তু আমিও কম নয়। লুক অ্যাট মাই বুশি টেল, আমার এই বুশি, বুশ মানে অ্যাকচুয়ালি ঝোপঝাড়, তো বুশি বলতে গুচ্ছ বলতে পারি। তো শিয়ালের যে গুচ্ছ লেস থাকে, গুলমোর মতো লেজ থাকে, ঝোপের মতো লেজ থাকে, সেটার কথা বলা হচ্ছে যে আমার এই ঝোপের মতো লেজের দিকে তাকাও। সেড দ্য ফক্স, এ কথা কিন্তু ফক্স বা খ্যাকশিয়াল এ কথা বলেছিল। দ্য চিতা সেড, তো চিতা বলেছিল, চিতা কি বলেছিল দেখো, আই অ্যাম মোর হ্যান্ডসাম, আমি কিন্তু বেশি হ্যান্ডসাম। আই অ্যাম মোর হ্যান্ডসাম, আমি বেশি হ্যান্ডসাম, বেশি সুদর্শন, দেন ইউ, তোমার থেকে, আমি তোমার থেকে বেশি সুদর্শন, এ কথা কিন্তু চিতা বলেছিল। সি হাউ মাই ভেলভেটি কোট, দেখো আমার ভেলভেটি কোটটা। ভেলভেটি মানে মখমলো, একদম সফট, স্মুথ। তো আমার এই স্মুথ, সফট, মখমলো কোটের দিকে
দেখো কত শাইনস করে, শাইন মানে হচ্ছে উজ্জ্বল, কত শাইন করে, উজ্জ্বল চকচক করে, প্রজ্বলিত হয় ইন দ্য সান, সূর্যে বা রৌদ্রে। রৌদ্রে রৌদ্রে আমার এই মখমল কোটটা কত শাইন করে দেখো। দে কন্টিনিউড টকিং, তারা কিন্তু কন্টিনিউ করে গেল, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, তারা কথা বলা চালিয়ে গেল ইন দিস ম্যানার, মানে এইভাবেই তারা কিন্তু কথা বলতে লাগলো, আনটিল যতক্ষণ না ইট টার্ন ইনটু, কিসে পরিণত হয়, টার্ন ইনটু অ্যান আর্গুমেন্ট, যতক্ষণ না এটা কিন্তু আর্গুমেন্ট মানে হচ্ছে বিতর্ক, তো বিতর্কে যতক্ষণ না পরিণত হয়, টার্ন ইনটু মানে কোনো কিছুতে রূপান্তরিত হওয়া, পরিণত হওয়া, ওকে, যতক্ষণ না এটা বিতর্কে পরিণত হয়, বিতর্কে রূপান্তরিত না হয়, ততক্ষণ কিন্তু তারা এইভাবেই ম্যানারে কিন্তু তারা কন্টিনিউ করে যেতে লাগলো কথাবার্তা, তারা কথা চালিয়ে যেতে লাগলো। দ্য চিতা ওয়েন্ট অন সেইং, গো অন সেইং মানে বলতেই থাকা, ওকে, তো এখানে ওয়েন্ট ভার্বের সেকেন্ড ফর্ম, গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, তো চিতাটি কিন্তু বলেই যেতে লাগলো ড্যাট যে হি লুকড মোর হ্যান্ডসাম, যে তাকে দেখাচ্ছে, লুক মানে দেখানো, তো তার দেখাচ্ছে বেশি হ্যান্ডসাম, বেশি সুদর্শন দেখাচ্ছে, কিসের জন্য, বিকজ অফ হিজ স্পট, বিকজ অফ মানে হচ্ছে কারণে, কিসের কারণে, হিজ স্পটস, বিকজ অফ হিজ স্পটস, তার এই দাগগুলোর চক্র চক্র যে দাগ রয়েছে স্পট, সেগুলোর কারণে তাকে বেশি হ্যান্ডসাম লাগছে, এ কথা কিন্তু চিতা বলল। অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট মানে হচ্ছে অবশেষে, তো অবশেষে কি হলো, দ্য ফক্স গেভ আপ, গিভ আপ মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া, তো অবশেষে কিন্তু ফক্সটি হাল ছেড়ে দিয়েছিল, গেভ আপ সেকেন্ড ফর্ম ভার্বের, গিভ আপের সেকেন্ড ফর্ম হচ্ছে গেভ আপ, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, তো অবশেষে শেয়ালটি হাল ছেড়ে দিয়েছিল। হি সেড, সে বলেছিল, দেখো কি বলছে, ইয়েস হ্যাঁ, ইউ আর মোর হ্যান্ডসাম, হ্যাঁ তুমি বেশি হ্যান্ডসাম, বেশি সুদর্শন, দেন মি আমার থেকে, হ্যাঁ তুমি আমার থেকে বেশি সুদর্শন, তো এখানে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, মোর হ্যান্ডসাম, ঠিক আছে, হ্যান্ডসাম, মোর হ্যান্ডসাম, মোস্ট হ্যান্ডসাম, তো এটা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে যে তোমার, আমার থেকে তুমি বেশি হ্যান্ডসাম, বাট কিন্তু আই অ্যাম স্মার্টার, কিন্তু আমি বেশি স্মার্ট, ওকে, দেন ইউ তোমার থেকে, স্মার্ট মানে অ্যাকচুয়ালি চৌকস, ওকে, স্মার্টের বাংলা শব্দ হচ্ছে চৌকস, তো আই অ্যাম স্মার্টার দেন ইউ, আমি তোমার থেকেও বেশি স্মার্ট, আমি তোমার থেকেও বেশি চৌকস। স্মার্ট, একটা স্মার্ট মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট, একটা স্মার্ট মাইন্ড বেশি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ, দেন অ্যান হ্যান্ডসাম বডি, একটা সুদর্শন বডির থেকে, তো একটা সুদর্শন বডির থেকে কিন্তু একটা স্মার্ট মাইন্ড, স্মার্ট ব্রেন, স্মার্ট মস্তিষ্ক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। আ স্মার্ট মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান আ হ্যান্ডসাম বডি, একটা সুদর্শন বডির থেকে স্মার্ট মাইন্ড বেশি গুরুত্বপূর্ণ, ওকে। সো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আজকের শর্ট স্টোরি, তো আশা করি বুঝতে পেরেছো, তো কেমন লাগলো সেটা কিন্তু জানিও, তো পরবর্তীতে আবার অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।